আজকে আলোচনা করব তিনটে কাজ, যে তিনটে কাজ অথবা তিনটে কথা যদি আপনি মনে রাখেন তাহলে কিন্তু সারা জীবন আপনার খুব আনন্দে কাটবে। কিন্তু আমরা এই তিনটে কথা একটা ছোট্ট গল্প দিয়ে বোঝার চেষ্টা করব। নমস্কার, রাজর্ষি কয়াল স্টক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাজর্ষি কয়াল। আজকে আলোচনা করব একটা ছোট্ট গল্প, যার মাধ্যম দিয়ে তিনটে কথা আমরা শিখব, এবং এই তিনটে কথা যদি আমরা আমাদের জীবনে পালন করতে পারি তাহলে আশা রাখবো যে আমরা অনেকটাই হয়তো জীবনের উন্নতি করতে পারবো। গল্পটা কিরকম? গল্পটা এরকম, একটা শিকারী মানে ব্যাধ, যে পাখি শিকার করতো জঙ্গল থেকে এবং পাখি ধরে এনে পাখির মাংস বিক্রি করতো অথবা পাখিগুলোকে বিক্রি করে দিত। তার এটাই কাজ, ব্যাধের যেটা কাজ আর কি। তো সে জঙ্গলে যায়, তো মাঝে মধ্যেই যায়, কিন্তু একটা দিন এমন হলো সে কোনো পাখি পাচ্ছে না, কোনোভাবেই সে কোনো শিকারও করতে পারছে না, কোনো পাখিকেও সে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে জঙ্গলে সে দেখলো একটা গাছের ডালে ছোট্ট একটা পাখি, কিন্তু পাখিটা বড্ড অদ্ভুত দেখতে। তার মনে হলো এই পাখিটা নিশ্চয়ই একটু অন্যরকম। সে আস্তে আস্তে খাঁচা পাতলো এবং নানা রকম কায়দা করে, যেরকম সে করে, পাখিটাকে ধরে ফেলল। ধরার পরে যেটা হলো, এই যে অদ্ভুত পাখি, তার নেচারটাও কিন্তু বেশ অদ্ভুত। সে হঠাৎ মানুষের গলায় কথা বলতে লাগলো। এটা আপনি রূপক হিসাবে নিতে পারেন। তো সেই পাখিটা মানুষের গলায় কথা বলতে লাগলো। ব্যাগকে বলল যে তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে মেরো না। ব্যাগ তখন বললো, দেখো এটাই তো আমার কাজ, কারণ এই পাখি ধরা, পাখির মাংস বিক্রি করা, পাখিকে বিক্রি করা, এইভাবেই আমার সংসার চলে। তোমাকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার সংসার কি করে চলবে? তখন পাখিটা বলল, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে তিনটে কথা বলবো। এই তিনটে কথা তুমি যদি মানতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে আমূল পরিবর্তন থাকবে, এবং আমূল পরিবর্তন হয়েও যাবে, এবং তুমি আর কোনো কিছুতেই কোনো কষ্ট পাবে না। তোমার জীবনে অনেক কিছু উন্নতি হয়ে যাবে, তুমি অনেক টাকাও পেয়ে যাবে। তুমি আমাকে ছেড়ে দাও। ব্যাড অনেক চিন্তা ভাবনা করলো এবং এই পাখিটার অদ্ভুত গুণ দেখে সে ঠিকই করে নিল, ঠিক আছে পাখিটাকে ছেড়ে দেবো। তো পাখিটাকে বললো, তোমার মনে থাকবে তো? পাখিটা বলে, হ্যাঁ, যখন আমি খাঁচাটা খুলে যখন উড়বো তখন তোমাকে একটা কথা বলবো। দ্বিতীয় কথা, যখন আমি ওই গাছের ডালে গিয়ে বসবো তখন একটা কথা বলবো। তৃতীয় কথা, আমি চলে যাওয়ার সময় তোমাকে আর একটা কথা বলে দেবো, তুমি খুলে দাও। ব্যাট সঙ্গে সঙ্গে খাঁচাটা খুললো। যেই খুললো, পাখিটা খাঁচা থেকে বেরিয়ে এলো এবং ব্যাটকে বলল, অতীতের কোনো কাজের জন্য তুমি কখনোই কোনো কষ্ট পাবে না, এবং অতীতের কাজের জন্য তুমি কোনো চিন্তাও করবে না। বলি পাখিটা উড়ে গাছের ডালে বসলো। ব্যাটটা শুনলো, শুনে বললো, ঠিক আছে, অতীতের কোনো কাজের জন্য আমি কোনো চিন্তাও করবো না, আমি কোনো কষ্টও পাবো না। এবার তোমার দ্বিতীয় কথা বলো। তখন পাখিটা বলল যে এর পরের যে উপদেশ সেটা হচ্ছে এটাই, তুমি যে আমাকে ছেড়ে দিলে ভালো করলে, কিন্তু দ্বিতীয় উপদেশ হচ্ছে এটা যে তুমি তোমার জ্ঞান বুদ্ধিতে যেটা মনে হবে তুমি কিন্তু সেটাই করবে, তোমার সাধারণ জ্ঞানে যেটা মনে হচ্ছে, অন্য কারোর কথা কিছু শুনবে না। ব্যাট বলল, ঠিক আছে, এটাই তোমার দ্বিতীয় উপদেশ? পাখি বললো, হ্যাঁ। ব্যাট বললো, এটা কি এমন হলো? তখন পাখিটা বললো, দেখো, এই যে তুমি আমাকে ছেড়ে দিলে তুমি কিন্তু বোকামো করলে। এই কারণেই, কারণ আমার পেটে দুটো হীরের টুকরো আছে। তুমি যদি আমাকে কাটতে, এই দুটো হীরের টুকরো তুমি পেতে আর তুমি অনেক বড় লোক হয়ে যেতে। ব্যাট সঙ্গে সঙ্গে অনুশোচনা করতে লাগলো। পাখিটা সঙ্গে সঙ্গে তাকে বললো, দেখো, তোমাকে আমি প্রথমেই বললাম অতীতের কোনো কাজের জন্য তুমি অনুশোচনা করবে না। তুমি কি করছো? তুমি কষ্ট পাচ্ছ এবং তুমি আক্ষেপ করছো। দ্বিতীয় কথা, আমি ছোট্ট একটা পাখি, আমার পেটের মধ্যে কখনো দুটো হীরে থাকে? এটা তুমি একবার ভেবে বল। তখন ব্যাট বুঝলো, এই দেখো, আমি যে তোমাকে দুটো উপদেশ দিলাম যে অতীতের কোনো কথা, অতীতের কোনো কাজ নিয়ে তুমি কোনো কষ্ট পাবে না। দ্বিতীয় কথা, তোমার সাধারণ জ্ঞানে যেটা বোঝায় তুমি সেটাই করবে, তুমি কিন্তু অন্য কারোর কথা বিশ্বাস করবে না। তুমি আমার কথা বিশ্বাস করলে তো, তা তুমি 3 নম্বর শুনে আর কি করবে? তোমার আর কোনো লাভ নেই, তুমি তো শুনবে, করবে না কিছু। তখন ব্যাট বেশ এক্সাইটেড হয়ে বলো, না না, আমি করবো, তুমি বলো বলো বলো। তখন পাখিটা আবার উড়ে যাচ্ছে। উড়ে গিয়ে সে বলল, তোমার একটাই কাজ, তুমি যেটা জানো, যেটা বোঝো, সেটা করা শুরু করো, বুঝতে পারছো? সে তার জন্য কোনো কিছুর জন্য ওয়েট করো না, যা জানো যা করো ফেলে রেখো না, করা শুরু করো। আশা করি আপনারাও কিছু বুঝলেন। অতীতের কোনো কিছু নিয়ে কষ্ট পাবেন না। 2 নম্বর, আপনি আপনার বিচার বুদ্ধি, আপনার জ্ঞানকে কাজে লাগাবেন, মাথায় থাকবে। 3 নাম্বার হচ্ছে, যেটা আপনি করে ফেলতে পারেন সেটা সঙ্গে সঙ্গে করে ফেলুন, তার জন্য কোনো ডিলে করবেন না। আশা করি আপনারা সকলে কিছু বুঝলেন। আপনারা ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার।